হাতিমন যাচ্ছে মাঠের পুকুর দেখা, তো সে কিন্তু এই দেশের নাম করাচ্ছ এই বলো এইটুকু পড়েছে কাকা, না কাকা এই যে এইটুকু তুমি চোর সবাই জানে চুরি করেছে কিনা। ভাই এতে কিরে বের গেছো আটাই যাচ্ছে না কে যাচ্ছে আমার লো জুতো পাই এখানে মাছ মারতাম ছোটবেলায়। ও ভাই পড়ে গিয়েছি, মাছ তাও কার না থাক ব্যাং আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি সরো, এটা কোথা থেকে আসছে যে দেখেন মাঠের যত পানি। ভাই ভাই মাছ করে একটু দেয়া ভাই। এই বাগানে অনেক কিছু পাওয়া যায়, যেরকম ও গাইস এই যে কি ভিউ তোমাদেরকে দেখাবো। এখানে মাঠের পানি আসতেছে নদীতে যাচ্ছে, তো আমি এখানে এখন নামবো। গাইস এখানে দেখছেন একটা, হ্যালো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সকালের থেকে এই পর্যন্ত, এখন বেলা 1টা বাজে। তো এখানে দেখতে পাচ্ছেন মাঠের ভিতর আসছি, কোথাও কোনো পানি নাই, আর মাঠের ওয়েদারটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন চারিদিকে ধান ক্ষেত, তো জায়গাটা মনে করছে না বাড়ি যায়, মনে করছে এখানে একটা তাম্বু পাতি, তাঁবু পেতে এখানে ঘুমাই, এখানে খাই, এখানে থাকি। খুবই সুন্দর জায়গাটা, অস্থির। আসলে বাংলাদেশের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা, চারিদিকে ধান ক্ষেত, আবহাওয়াটা মেঘলা মেঘলা, পরিবেশটা খুবই সুন্দর। এরকম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে। আশেপাশে দেখতে পাচ্ছেন লোকজন খুবই কম, জায়গাটা খুবই অসাধারণ। আপনারা যারা শহর এলাকায় আছেন, অনেকে আছে প্রবাসে থাকেন, তারা দেখতে পান না। এই 2-3 দিন যাবৎ খুবই বৃষ্টি, কম হোক বেশি হোক মোটামুটি অল্প বৃষ্টি হয়ে যাচ্ছে। পরিবেশটা দেখেন, কোথাও সেরকম কোনো পানি নেই। পানি না থাকার কারণ হচ্ছে আমাদের যে সুইচ গেট ছিল সেই সুইচ গেটটা খোলা, পানিটা হচ্ছে এটা নদীতে দিয়ে বেরোয় চলে যাচ্ছে। এই কারণে মাঠে কোথাও কোনো পানি নেই। সুইচ গেটটা যদি খোলা না থাকতো তাহলে এখানে এই যে ধান ক্ষেতগুলো আছে সব পানিতে ডুবে যাইতো। তো ধানগুলো বাঁচানোর জন্য সুইচ গেট খোলা। তো আপনাদেরকে কিছু সিনেমাটিক শটের মাধ্যমে আমি দেখাবো সৌন্দর্যটা, যে কত সুন্দর আমেজিং, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এরকম সৌন্দর্য আসলে গ্রামে না থাকলে কখনোই বোঝা যায় না। আরো মজা আছে, আরো মানুষ মাছ মারতেছে, আমি আপনাদেরকে দেখাবো পুরো ওয়াসাম। চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা আজকের ভিডিওটি অনেক জোশ হতে চলছে, না টেনে পুরো ভিডিওটি দেখুন, অনেক মজা পাবেন। ভাই এতে কিরে বের গেছো আটাই যাচ্ছে না কে যাচ্ছে আমার লো জুতো পাই। ও ভাই মারো মুঝে মারো। ও জায়গাটা পুরো অস্থির, চারিদিকে ধান ক্ষেত, ও কি সুন্দর। আপনাদের সামনের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখ। অনেক বছর পরে এই ধান ক্ষেতের ভিতরে আসলাম। ও আমার জুতো কেদাতে ভরে গেছে। এখন আমাদের এই যে সাইডে যাইতে হবে। ও ওই যে ওইখানে উঠবো আমরা, আর আসছি ওই যে ওই সাইড থেকে, ওই যে ওই সাইড থেকে আসছি এই ধানের ভিতর দিয়ে। ও ভাই কি অবস্থা। এই যে এখানে একটা আপা ছিল, ছোটবেলায় অনেক মাছ মারছি। যেখানে কিছু কলা গাছ দেখতে পাচ্ছেন, এখানে একটা আপা ছিল। আপা বোঝেন তো, মানে মাঠের মাঝখানে একটু গর্ত জাতীয় খাল জাতীয়, আমাদের এখানে আমরা গর্ত বলি। এই গর্ত জাতীয়, এখানে বিলের কোথাও যখন পানি থাকে না তখন সব মাছ এসে ওইখানে জড়ো হয়, তখন পানি থাকে না কোথাও, তখন ওইখানে ওই মাছগুলো অনেক দিন যাবৎ হয়েছে, সেই ছোটোবেলায় মারছি, তো অনেক দিন হয়েছে সেখানে মাছ মারা হয় না। আপাটাকে একটা চিহ্ন দিয়ে রাখছে যে এখান থেকে মাছ মারা হতো।
তো আপনারা যদি গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে গ্রামের মজা কীরকম হয়। যারা শহরে আছেন, প্রবাসে আছেন, তারা ভিডিওটি দেখে অনেক মজা পাবেন। তো আমি ওই সাইড থেকে এখন এই সাইডে আসছি। এখনো সামনে কিছু ভাইয়েরা মাছ মারতেছে, আমি আপনাদেরকে দেখাবো। চলেন, এই যে সে আপাটা এখানে মাছ মারতাম ছোটবেলায়। ও ভাই, পড়ে গিয়েছি, ওখানে আর যাওয়া যাবে না। ও কাকা, আষাঢ় একটা খাইছি, এই জায়গা গর্তটা কমা না পড়ে গেছে এর মধ্যে। আল্লাহ যদি না ফেলায় মোবাইল ফুটতে দেবো না নে। ওরে সরদ পানির, কি মাছ পাচ্ছেন এ জায়গা? মাছ পাইছেন? মাছ তাও কার না থাক, ব্যাং আছে। এ পাইছে পাইছে, কই পাইছে এই যে। আমি ওই জায়গায় আছাড় খাই যে ভিজে গেছি। ও ভাই কাকা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পানির স্রোত। আমারে যদি টাইনে নেয় গাঙ্গের মধ্যে চলে যায়। নবর এসে দেখছি বুঝছো কাকা চ্যানেলে। ও ভাই, এইরকম স্রোত ঝর্ণার মধ্যে কি সাহস নিয়ে যায়, অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন পানি কি স্রোত। ও ভাই মারো। এটা কোথা থেকে আসছে যে দেখেন, মাঠের যত পানি। ভাই ভাই মাছ করে একটু দেয়া ভাই। এই যে এই ভাইটা মাছ মারছে। ও পুঁটি মাছ পাইছে, অনেকগুলা মাছ পাইছে। এই যে এই কাকা সহ এই যে এখানে মাছ মারতেছে, অনেক মাছ পাইছে। এই ছোট্টবেলায় এখানে এসে মাছ মারছি অনেক, আর এখন অনেক বড় হয়ে গেছি, দাড়ি মোছ হয়ে গিয়েছে। অনেক বড় হয়ে গেছি, এখন বিয়ে শাদী করে ফেলাইছি বাবু। এখন আসলাম আবার সেই ছোট্টবেলার অনুভূতিটা নেওয়ার জন্য। তো ওই যে আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে এই সাইডে আসলাম পানির ভিতর দিয়ে। তো অনেক ভাল লাগতেছে, অনেক 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 ভাল লাগতেছে। কাকা, তোমার কিরম লাগলো বলো? এখন আমরা যাব এমন একটা জায়গা, বারোই বাগান, সেখানে অনেক কাঁঠাল মাটাল চুরি করে খাইছি আমরা ছোটবেলায়। সেই বাগানের মধ্যে যাবো, কাঁঠাল চুরি করে খাইছি, আম চুরি করে খাইছি। আসলে আমরা আসলে প্রকৃতভাবে চোর না, বাট ফাজলামি করে খাইছি, কি বলো? এখন আমি সেই বাগানটার ভিতরে যাচ্ছি, এখন দেখাবো সেই বাগানটা। ছোটবেলায় অনেক অনেক মজা করেছি এই বাগানে। এই যে সেই বাগানটা, অনেক বড় বাগান ভাই। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি গর্ত, এটা আমাকে ফাল দিয়ে জ্যাম করে ওই সাইডে যাইতে হবে। তো আমি একটু ফাল দেব, হাতে থাকুন। ও ভাই চলে যাচ্ছি, জুতার মধ্যে পানি ঢুকছে, তখন আমি হাঁটতে পারতেছি না। এটা হচ্ছে বাগান, আমরা এটাকে বারোই বাগান নামে পরিচিত আমাদের এখানে। মানে এখানে যত হিন্দু বারোইরা ছিল, ওরা বরজ করতো, মানে পানের বরজ যাকে বলে। তো এখানে আমরা অনেক আসছি ছোটবেলায়, আসছি আসলাম আবার, কারণ 2-3 দিন ধরে প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। এখানে আসলাম। ভাই ভাই ভাই, সাপ 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 আছে, সাপ। দাঁড়ান দাঁড়ান, সাপে ব্যাং ধরছে, আমি দেখাচ্ছি আপনাদের। তোমরা এগুলো থামো। ভাই 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 ভাই, কোন সাইডে কোন সাইডে? ও কামড় খাই সাপের। এই
আস্তে আস্তে ডাকতেছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আস্তে আস্তে ডাকতেছে। ওরে ভাই, সাপে ব্যাং মানে ধরছে। বড় সাপ, বড় সাপ, বড় সাপ। তো বন্ধুরা, সাপে ব্যাং ধরছে, আমরা সেটাকে খুঁজে পেলাম না, এখন আমরা সামনের দিকে বাড়ছি। তো আমরা সেই বাগানটার ভিতর দিয়ে ঘুরতেছি, অনেক অনেক মজা করতেছি। ও কাকা, অনেকদিন পরে এই বাগানে অনেক কিছু পাওয়া যায়, যেরকম চোর, বড়ি চোর, ব্যাং, সাপ, তারপরে আর কি কি পাওয়া যায়, নারকেল চুরি করে খাইতে পারবেন, তারপরে গাব চুরি করে খাইতে পারবেন। এই বাগানটার ভিতরে আপনি যদি একা কখনো আসেন তো নির্ঘাত ভয় পাইতে হবে, অনেক বড় বাগান, অনেক। ও ভাই, এ দেখো পদ্মা সেতু পার হচ্ছে ভাই, ভাই দেহে পার, দেহে পার, মাছ আছে, মাছ আছে ভাই, ঠিক আছে। ও বাগানের মধ্যে এরকম একটা ভাই, অস্থির গাইস। আমি এখন এটা পার হব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আবার জুতা পরা, তো যদি পড়ে যায় গো। তো আমি এই যে এইটা এখন পার হব, তো এটা পার হলাম, ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমি পার হয়ে আসছি। আরো সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো গাইস, তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো, তোমরা দেখতে থাকো। এই বাগানটার ভিতরে অনেক রকমের গাছ আছে, যেমন বাঁশ গাছ, তারপরে গাব গাছ, নারকেল গাছ। বাগানটা নবরসে দেখছি, এত সুন্দর সুন্দর ভিউ দেখায়, বাট আমি অত ভিউ তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের এলাকায় আছে তার বাইরে তো আমার যাওয়া আসলে সম্ভব নয়। তো যা যতটুকু আছে আমি সেতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাগানের ভিতর দিয়ে এরকম একটি জায়গা, এখন আমরা অলরেডি বাগানের ভিতর দিয়ে যাইতে যাইতে একটা রোডে যাই পৌঁছাবো। তো সেখানে রোডটা পাকা রোড, এখানে সুইচ গেট আছে, সুইচ গেট। এখানে ছোটবেলায় অনেক মাছ মারছি, অনেক। ও গাইস, এই যে কি ভিউ তোমাদেরকে দেখাবো, এখানে মাঠের পানি আসতেছে, নদীতে যাচ্ছে। তো আমি এখানে এখন নামবো, কি বলো, নামবো? তো গাইস, এখানে মাঠ থেকে পানি আসতেছে, নদীতে যাচ্ছে, তো এখানে অনেক স্রোত, অনেক স্রোত। আমি এখানে নামতেছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, অনেক রিস্ক, ও বাবা গো, অনেক রিস্ক এখানে, অনেক রিস্ক। ও ভাই, ঢাকায় রাখা কষ্ট, পানির স্রোতে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ও কিভাবে ঠেকায় রাখবো নিজেই বুঝতে পারতেছি না। আল্লাহ রহমত করো যেন পানির সাথে চলে না যায়। ও সাইডে আসতে মাছ পাবে নি, আমার পেয়ারে একটা মাছ দেখছি গো। অস্থির বিলি, অস্থির। এই ছোটবেলায় এখানে মাছ হতো, উসানি আইছি, উসাই লেগে ধরছি, উসার মাছ ধীরে ধীরে চলে গেছে। অস্থির অস্থির ব্রো, ভিডিওটা যারা দেখবে তারা তো পাগল হয়ে যাবে ভিডিও দিয়ে। এই ভাই, জিয়াল বাজার না, ও এখানে ঢুকছে আমার সাথে। গাইস, এখানে দেখছে একটা জিয়াল মাছের নেট এখানে ভিতরে ঢুকে আছে, আমি সাহস পাচ্ছি না এই মাছটা ধরবো কিভাবে। আসলে এখানে খুবই ভয়াবহ জায়গা, এখানে দেখতে পাচ্ছেন কিছু কেঁচো আছে। গাইস
খুবই এনজয় করলাম, খুবই। এই এত বড় মুরব্বী হয়ে গেছি আমি এখন, এই বুড়ো বয়সে চুল দাড়ি পাইতে গেছে, এত এনজয় করতে পারবো আমি কখনোই ভাবি না। নিশ্চয়ই চুরি করে না, বাট সবাই দেখলেও আমি ভিডিও করে রাখলাম। হাতি মন যাচ্ছে মাঠের কুসর তাই খাচ্ছি, ঠিক আছে? তো উঠে না তো কাকা, উঠে জোরে টান দাও। চুরি করে কুসর খাবা তো টাইনে উঠে না, নাই গেছে তো গুড়ার থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, কুসর নিয়ে অনেক জোরাজোরি করতেছে, এখনো ওঠাতে পারে নাই, অথচ সে কিন্তু এই দেশের নাম করা চোর, ঠিক আছে? চুরি করে না গালা না বলে চাই, খালি এক ভাব থাকে, তুমি তো তা বলছো না। যাই হোক, ভাঙার জন্য লাগছে, উঠে হ্যাঁ ভাঙছে। আসো, আগাটা দিয়ে আসবো নাকি তাদেরকে? তাদের আঘাত আগে এখানে দিয়ে দেয়। এই যে একখান কুসুর নিলাম, মালিক ভাই ভাই ওনা চাচাও জানি না, আর মাল খালাম। যদি টা নেওয়ার দরকার হয় নিয়ে যাইও, চলো। সেটা তোমার ইচ্ছা, আগাতে নিলে একটু কম নিতে হবে, আর গুড়াতে নিলে বেশি নিতে হবে, তোমার ইচ্ছা। গুড়া নিলে তুমি বেশি নাও, আর আগা নিলে কম। মানে আমি যদি আগা নিই তাহলে কত নেবো বেশি? না, আগা নিলে কম, নেবো। আর গুড়া নিলে বেশি নেবো, বেশি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 না এইটুক ভাগে করি। তাও এনতেই ভাঙ্গো এনতেই আমি গোড়াই খাওয়ানি ভাঙ্গো এনতেই ভাঙ্গো, বুঝো? ভেঙে বললাম এইটুক পড়েছে কাকা। না কাকা, এই যে এইটুক তুমি এক কুমাই বলাইছো চোর। সবাই জানে চুরি করেছে কিনা, আমি তো চোরের উপরের ভাগ খাচ্ছি, তাও মাথা কুশরি মাথা টুক খাচ্ছি, গোড়া টুক তুমি খাচ্ছ। আসলে চুরি করা না, এটা খাতি মন চাইছে তাই খাইছি, এখন খাওয়ার জিনিস চুরি করে খাচ্ছি। তোর শালা শাল চুরি করে না, খাওয়ার জিনিস খাচ্ছি। এই আখের ক্ষেত, এই মরিচের ক্ষেত, এই রাস্তা, এই আকাশ, এই বাতাস সবাই খাচ্ছি, আমরা চুরি করে খাচ্ছি। হাসপাতাল থেকে আর একটা খাবার নিয়ে গাইস, মাঠের একটা গ্রামের কত সুন্দর পরিবেশ, গ্রামে না থাকলে আসলে বোঝাই যায় না। কি গোস কাকা? দেখতে পাচ্ছেন বর্ষায় সব বেশি গেছে। তো যাই হোক, আমি তো এনজয় করলাম, আপনাদের কি কতটুক এনজয় ভালো লাগলো, আপনাদেরকে কতদূর ভালো লাগা দিতে পারলাম আপনাদেরকে জানি না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।